তুমি ছোট সাহেবকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো ওনাকে। আমার একজন দেবতুল্য মানুষের সঙ্গে দেখা হয়েছিল, তিনি আমাকে বলেছিলেন যে ছোট সাহেবের প্রাণের সুতো আপনার সঙ্গে এমন ভাবে জড়িয়ে আছেন যে আপনি যদি ছোট সাহেবের জন্য ভিক্ষাব্রত পালন করেন তাহলে ছোট সাহেব ভালো হয়ে উঠবেন। দেবীমা, তোমাকে যিনি কথাটা বলেছেন তাকে জিজ্ঞেস করলে হয় না যে অন্য কোনো উপায় আছে কিনা? বড় সাহেব, এছাড়া আর কোনো উপায় নেই। মায়ের ত্যাগী সন্তানের প্রাণ বাঁচাতে পারবে। ফিরতে তোমাকে হবেই আয়ুষ, সুস্থ তোমাকে হতেই হবে। তোমার মা এই কঠিন পরীক্ষায় নেমেছে, তোমাকে সুস্থ হতেই হবে। আরে উনি ইন্দ্রাণী গাঙ্গুলি না? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু উনি এইভাবে সিকিউরিটি ছাড়া, তাছাড়া এরকম ছাপোষা শাড়ি পরে খালি পায়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন কেন? আমিও তো সেটাই ভাবছি। কুসুম, দাদা কিছু ভিক্ষে দেবেন দাদা? সকাল সকাল এর মধ্যে বউনি করতে পারলাম না, এর মধ্যে ভিক্ষা চাইতে চলে এসেছেন। যান যান এখান থেকে। সরি। আমি তোকে জোর করেছিলাম এই নোয়া বাঁধানো খোলার জন্য, তার শাস্তি তোকে আর আয়ুষ বাবাকে পেতে হচ্ছে। আমাকে ক্ষমা করে দিস কুসুম। ঠাকুর, তোমার যত যন্ত্রণা, যত কষ্ট দেয় তুমি আমাকে দাও, শুধু আমার ছোট সাহেবকে সুস্থ করে দাও। আমার ছোট সাহেবকে তুমি সুস্থ করে দাও ঠাকুর। এতটা নিষ্ঠুর হতে পারো না ঠাকুর। ছোট সাহেবের এই অবস্থা দেখে দেবীমা চোখের জল ফেলেছে। তুমি তো জানো দেবীমা আমার কাছে ঈশ্বরের সমান। আমার ঈশ্বরের চোখ ভিজেছে ঠাকুর। তোমাকে দেবীমার চোখের জল মুছিয়ে দিতেই হবে। আমার ঈশ্বরের চোখের জল তোমাকে মুছিয়ে দিতে হবে ঠাকুর। আপনি এসেছেন ভিক্ষা করতে? আমার ছেলে আপনাদের কোম্পানিতে চাকরি করে। আমাদের অবস্থা আগে মোটেই ভালো ছিল না, কিন্তু এখন আপনাদের দয়ায় আমরা দুবেলা দুমুঠো খেতে পাই। আপনি আমাদের কাছে ঈশ্বরের মতন। আজ আমাদের ভগবান আমাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছেন ভিক্ষা চাইতে। কেন? ঈশ্বর তাই চান, নিশ্চয়ই তাই চান। আপনি আপনি ভিতরে আসুন, আমাদের বাড়িতে যা রান্না হয়েছে আপনি তাই খেয়ে যাবেন। আপনাকে ভিক্ষা করতে হবে না। আপনি আমাকে একটু ভিক্ষা দিন, তাহলেই আমার অনেক উপকার হয়। আচ্ছা, দাঁড়ান 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 দাঁড়ান। দুশ্চিন্তা করো না ঈশা, ওদিকে ভাইদার ওই অবস্থা, আর মা রাস্তায় রাস্তায় লোকেদের কাছ থেকে ভিক্ষে চেয়ে বেড়াচ্ছে, আর আমি ছেলে হয়েছে কিছু কিছু করতে পারছি না। বাবা, করছো তো ঈশা, তুমি তোমার দাদার পাশে দাঁড়িয়েছো, মায়ের পাশে দাঁড়িয়েছো, এর থেকে বড় আর তো কিছু হতে পারে না। আপনি কেন ভিক্ষা করতে এসেছেন আমি জানি না, তবে যে কারণে আসুন না কেন, আপনার চোখে মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন আপনার সব দুঃখ কষ্ট ঘুচিয়ে দেন। বাবা, আমার খুব চিন্তা হচ্ছে, রাস্তায় মায়ের কোনো বিপদ হবে না তো? কিচ্ছু হবে না। ইন্দ্রাণী গাঙ্গুলিকে তুমি দুর্বল ভেবো না,
অনেক আগুনে পুড়ে অনেক জলে ভিজে ইন্দ্রাণী আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। আজকে ইন্দ্রাণীকে এরকম দেখছো, কত লড়াই করে ইন্দ্রাণী এই জায়গায় পৌঁছেছে ভাবতেও পারে। আর তাছাড়া ঈশান, তুমি আর তোমার দাদা ইন্দ্রাণীর নয়নের মণি, প্রাণ ভোমরা। তোমাদের জন্য ইন্দ্রাণী নিজের প্রাণটাও দিয়ে দিতে পারে। সেখানে রাস্তায় রাস্তায় ভিক্ষে করা তো সামান্য ব্যাপার। বাবা, বাবা, ভাইটা সুস্থ হয়ে যাবে বলো। শুনছেন? বলছি আমাকে একটু ভিক্ষে দেবেন? না, আসছি। অনেক ধন্যবাদ আপনাকে। ঈশ্বর আপনার মনোবাঞ্ছা পূর্ণ করুন মা। ঈশান,